বর্তমান ফেসবুক চেনে না বা ফেসবুক চালায় না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আর আমরা এই ফেসবুককে বিনোদন বলুন বা যোগাযোগ বলুন সব ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, অর্থাৎ ফেসবুক এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। আজকের ভিডিওতে দেখাবো এই ফেসবুক সম্পর্কে ইন্টারেস্টিং 4টা সেটিং, যে সেটিং 4টা করা থাকলে আপনার ফেসবুকটা হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয়। এবং এই ভিডিওর শেষের দিকে একটা ইম্পর্টেন্ট সেটিং দেখিয়ে দেবো। আর এগুলো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আমি সূর্য আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। প্রথম সেটিংটা হলো ফেসবুক প্রোফাইলের সেটিং। আর এটি করার জন্য যাবেন আপনার ফোনের ফেসবুকে। সেখানে যাওয়ার পর আপনি যাবেন আপনার ফেসবুকের প্রোফাইলে। সেখানে গেলে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের প্রোফাইলের কভার ফটোটা 3D 360 ডিগ্রি। আমি যদি আমার ফোনটাকে নাড়াই তাহলে আমার ফেসবুকের প্রোফাইলের কভার ফটোটা কিন্তু 360 ডিগ্রিতে ঘুরছে, অথবা আমি যদি এখানে টাচ করে সরাই তাহলে কিন্তু এটা 360 ডিগ্রিতে ঘুরছে। আর এটি আপনি কিভাবে করবেন? এটি করার জন্য কভার ফটোর উপরে যে ক্যামেরা অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, সিলেক্ট আর্টওয়ার্ক, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এখানে আপনি অনেকগুলো ছবি দেখতে পাবেন। যে সমস্ত ছবিগুলো 3D সেগুলোর পাশে একটা করে মার্কিং আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা 3D ফটো সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে ডান সাইডে যে নেক্সট অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে সেভ অপশনটি আসবে, এখান থেকে সেভ করে দিবেন। দেখুন এখন কিন্তু আমি যে ফটোটা সিলেক্ট করেছি সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে, এবং আমি যদি ফোনটাকে নাড়াই তাহলে এটা 360 ডিগ্রিতে ঘুরছে। আর এটি কিন্তু ফেসবুকের জন্য ইন্টারেস্টিং একটা বিষয়। এখন আসি দ্বিতীয় সেটিংয়ে। আমাদের ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখতে পাই। আমি যদি একটা ভিডিও সামনে নিয়ে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা অটোতে প্লে হচ্ছে। আর এই অটো প্লে হওয়ার বিষয়টা কিন্তু অনেক সময় আমাদের বিরক্তিদায়ক হয় এবং আমাদের ফোনের এমবিটাও খরচ করতে থাকে। আপনি চাইলে ফেসবুকের ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করে রাখতে পারেন। আর এটি করার জন্য যাবেন ডান সাইডে থাকা উপরে 3 লাইন মেনুতে। সেখানে যাওয়ার পর নিচের দিকে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর উপরে পাবেন সেটিংস, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর একেবারে শেষে একটা অপশন পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন অটো প্লে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এই পেজটি আসবে। এখানে নর্মালি সিলেক্ট করা থাকে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। এরপর নিচে আছে অনলি ওয়াইফাই কানেকশন। আপনি যদি শুধু ওয়াইফাইতে প্লে করতে চান তাহলে এটা দিবেন। আর যদি আপনি প্লে না করতে চান তাহলে নিচে 3 নম্বরে যে অপশনটি আছে নেভার অটো প্লে ভিডিওস, সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে ফেসবুকের কোনো ভিডিও অটো প্লে হবে না। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। দেখুন যে ভিডিওটা আমি একটু আগে দেখছিলাম তার উপরে কিন্তু এখন প্লে বাটনটি আসছে, অর্থাৎ এখানে ট্যাপ না করলে ভিডিওটি আর প্লে হবে না। ফেসবুকের ভিডিওর ক্ষেত্রে এই সেটিংটা করা থাকলে বিরক্তির হাত থেকেও আপনি কিছুটা বাঁচবেন এবং আপনার ফোনের এমবিটাও কিছুটা সেভ হবে। এরপর আসি তৃতীয় সেটিং। অনেক সময় আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখতে থাকি এবং যে কোনো কারণবশত আমাদের ফেসবুক থেকে বেরিয়ে যেতে হয়, কিন্তু পরবর্তীতে আমরা ভিডিওটা দেখতে চাই। সেক্ষেত্রে কিন্তু সেখানে এসে ভিডিওটা আপনি নাও পেতে পারেন। আর এই ক্ষেত্রে চাইলে আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন। আর এটি করার জন্য যাবেন ভিডিওর উপরে থাকা যে 3 ডট মেনু আছে সেখানে ট্যাপ করলে আপনার সামনে এই পেজটি আসবে। এখানে প্রথমে একটা অপশন দেখতে পাবেন সেভ ভিডিও, সেখানে ট্যাপ করবেন। করলে আপনার সামনে এই পেজটি আসবে। এখানে নর্মালি দেওয়া থাকে আপনি কোন ফোল্ডারে ভিডিওটা সেভ করতে চান, তবে এখানে যদি আপনি কিছু নাও করেন তবুও ভিডিওটা সেভ হবে। আমি যদি এখান থেকে কেটে দিই তবুও কিন্তু ভিডিওটা আমার একটা ফোল্ডারে সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেভ করা ভিডিওটা কোথায় খুঁজে পাবেন। এখন আমি যদি ডান সাইডে উপরে থাকা 3 লাইন মেনুতে যাই, সেখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সেভড, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এইমাত্র যে ভিডিওটা আমি সেভ করলাম সেটি কিন্তু মোস্ট রিসেন্টের নিচেই দেখাচ্ছে। আর এভাবে ভিডিও সেভ করে রেখে আপনি পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবেন। এখন আসি চতুর্থ সেটিংয়ে। আর এই সেটিংটা করার জন্য যাবেন আবারও ডান সাইডে উপরে থাকা 3 লাইন মেনুতে। সেখানে যাওয়ার পর নিচের দিকে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেখানে গেলে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ডার্ক মোড, সেখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনার ফেসবুকের ডার্ক মোড অপশনটা আপনি অন করে দিবেন। অন করার সাথে সাথে দেখুন ফেসবুকটা ডার্ক মোডে চলে আসছে। আপনার ফেসবুকে ডার্ক মোডটা অন করে থাকলে ফেসবুক থেকে আপনার ফোনের চার্জ কিছুটা সেভ হবে। এখন এই সেটিংগুলোর সাথে ফেসবুকের আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা এই ভিডিওর শেষের দিকে দেখাতে চেয়েছিলাম। সেটা হলো অনেকে বলে থাকে যে আমার অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে যার মধ্যে কিছু আমি চালাই না, সেগুলোকে আমি ডিলিট করতে চাই। এই ডিলিটটা আমি কীভাবে করব, আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি কীভাবে ডিলিট করবেন এটি আমি আপনাদের স্ক্রিনে দেখাবো। তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ধরনের আরও অনেক ইনফরমেশন এবং টেক রিলেটেড অনেক ভিডিও। এজন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল বাটনটি অল করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পাবেন ইজিলি। আর থ্যাংক ইউ সো মাচ যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন। ফেসবুক আইডি ডিলিট করার জন্য যাবেন আপনার ফেসবুকের ডান সাইডে উপরে থাকা 3 লাইন মেনুতে। সেখানে যাওয়ার পর নিচের দিকে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেখানে যাওয়ার পর উপরের দিকে পাবেন সেটিংস, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখান থেকে আপনি একটা অপশন খুঁজে বের করবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে সেকেন্ড একটা অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনি 2টি অপশন দেখতে পাবেন। প্রথমটি হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফেসবুকটাকে যদি আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর নিচে আছে ডিলেট অ্যাকাউন্ট, আপনার ফেসবুকটাকে যদি আপনি ডিলেট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট
করার পর নিচে যে কন্টিনিউ অ্যান্ড অ্যাকাউন্ট ডিলেশন অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাবে, পাসওয়ার্ডটি দিবেন, পাসওয়ার্ডটি দিলে ডিলেট অপশনটি আসবে, সেখানে ট্যাপ করলে আপনার ফেসবুকটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি না, তাই আমি নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন অপশনটিতে ট্যাপ করলাম না। আর এটাই ছিল আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সামনে আরেকটা নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।